আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আইপিএস তৈরি করতে কত টাকার মাল লাগে ও কি কি মাল লাগে। তো দেখেন, সর্বপ্রথম আমি নিয়েছি প্রথম আড্ডা একটি কুলিং ফ্যান। তো এটা 12 ভোল্ট ডিসি কুলিং ফ্যান। তো আড্ডা কুলিং ফ্যানের হচ্ছে আপনার বাতাস অনেক বেশি। অবশ্যই আপনারা যারা আইপিএস তৈরি করেন আড্ডা কুলিং ফ্যান ব্যবহার করবেন। তো তারপরে দেখেন আমার নিতে হয়েছে একটা এসি কর্ড। তো এটা 220 ভোল্ট 250 ভোল্ট এসি কর্ড যেটা বলে আর কি কারেন্ট ইনপুট হবে, এটা আমাদের আইপিএস এসি কর্ড। এটা আমরা একটা 3 পিন ফ্লাগ সিস্টেম একটা এসি কর্ড নিয়েছি। এই দেখেন, এটা অনেক ভালো মানের একটি এসি কর্ড নিছি। এখন আমাদের আরও লাগবে একটা লাল সুইচ নিছি, এটা অন অফ হবে, পিছনে ব্যবহার করতে হয় আইপিএসের পিছনে। তারপরে হচ্ছে দেখেন আমাদের যে মালটা আছে এখানে নিতে হচ্ছে আমাদের একটি আউটপুট সকেট। তো আউটপুট সকেটটা আমরা এটা দিয়ে এসি আউটপুট করবো আর কি। এটা ইনভার্টারের আউটপুট হবে, তারপর আপনার কারেন্ট যে ঢুকবে এটা আউটপুট হবে। তো সর্বপ্রথম বলে রাখি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমি এটা 10 RM তার নিয়েছি আর কি, কেবল ডিসি কেবল, এটা জাহাজের কেবল আর কি বলে, অনেক ভালো মানের অরিজিনাল তামার কেবল। এটা এটা আপনার অনেক ভালো মানের তার, এটা ডিসি কেবল। তো এখন আমাদের নিচে হয়েছে দুইটা ফিউজ হোল্ডার, এটা আমাদের ফিউজ হোল্ডার। তো আপনারা অবশ্যই ভালো মানের ফিউজ হোল্ডারগুলো লাগাবেন, আর আপনার আইপিএস অনুযায়ী ফিউজ ব্যবহার করবেন। এখন আমাদের নিতে হয়েছে চারটা ফায়া নিয়ে এসেছি। এটা আমাদের ক্যাবিনেটের নিচের অংশতে আমরা লাগাবো, যেন ক্যাবিনেটটা একদম ফ্লোরের সাথে যেন মিশে না যায়, একটু যেন উঁচু হয়ে থাকে। তো উঁচু হয়ে থাকলে হবে কি, আমাদের যে আইপিএসটা আছে ভিতরে দেখা যাচ্ছে যে জং দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা নিয়েছি আমরা কেবল যেটা আমাদের ঘোষ বলে, এটা কেবল ঘোষ, অনেকে আসলে নাম জানেন না। তো এখানে দেখেন আমি একটা নাতাশা সুকাম সার্কিট নিয়েছি, এটা হলো নাতাশা সুকাম সার্কিট। তো নাতাশা হচ্ছে আপনার ভালো মন্দ সব কিছু মিলে আসলে সার্কিট হয়। এটা যেমন নাতাশার দেখেন এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, পিছনে সব কিছু দেওয়া আছে। তো যারা আপনারা কাজ করবেন অবশ্যই পিছনে খেয়াল করবেন, প্রত্যেকটা সার্কিটের আপনার পিছনে দেখেন এই সব কিছু দেওয়া আছে, আপনার ভালো করে খেয়াল করেন। প্রথমত আমাদের যে এখানে লাইন আছে, তো এখানে কিন্তু সুইচের লাইন, প্রথমত সুইচের লাইন আছে, তারপরে হচ্ছে আপনাদের যেটা কমন, তারপর হচ্ছে আপনার লো ভোল্টেজ, তারপর হচ্ছে আপনার এলবি, তারপর আপনার হচ্ছে মেন অন। তো এখানে দেখেন আমাদের যেটা আছে, এখানে হচ্ছে আমাদের নিউট্রাল 140 ভোল্ট চার্জিং আউটপুট ভোল্টেজ, তারপর 260 ভোল্ট, তারপর হচ্ছে এসি ইনপুট ফেজ যেটাকে বলে। এরপর আমাদের নিতে হবে ক্যাপাসিটার লাইন, যেটা একটা 1.5 কিংবা 2.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন। তো এটা কিন্তু নাতাশার যেটা, আর এটা হচ্ছে সুকামের লাইন যেটা, এটা কিন্তু নাতাশা সুকামের, এটা এই যে ইনপুট। তারপর এটা হচ্ছে আমাদের 140 ভোল্ট, এটা আমাদের চার্জিং লাইন। তারপর এটা হচ্ছে 260 ভোল্ট যেটা আউটপুট আর কি, এটা আমাদের সুকাম। তো এই নাতাশার প্যাকেটের মধ্যে দুইটা মাল থাকে, একটা হলো নাতাশা থাকে আর একটা সুকাম থাকবে, সেম প্যাকেটই থাকবে আর কি। তো দেখেন আমি সুন্দরভাবে খুলে নিচ্ছি মালটা। তো এটার মধ্যে দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান মাল এটা। তো এটা যে আমাদের যে ইন্ডিয়ান যে এই ছবিগুলো অবশ্যই লাগানো থাকবে। আসলেও যারা এখানে মাল কিনেন ক্রয় করেন ওরা অবশ্যই চিনতে পারবেন, আর অনেকে যারা অ্যাভেলেবেল মাল কিনেন না তারা অবশ্যই সহজে আর কি চিনতে পারবেন না। তো মালগুলো অনেক ভালো মানের মাল আর কি। তো একটা বিষয়ে কথা বলি, কথা হচ্ছে যে অবশ্যই আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি অবশ্যই বুটটা খুলে নিচ্ছি। তো এই বুটে কি কি কাজ করে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যে এটা কি কি কাজ করে। দেখেন চারটা আমাদের মোসফেট লাগানো আছে, এই পাশে 4টা মোসফেট লাগানো আছে, এগুলার নাম্বার হচ্ছে P55। এখানে আরেকটা মোসফেট লাগানোর সিস্টেম আছে, আপনি 5টা লাগাইতে পারবেন। তো প্রত্যেকটা মোসফেট 150 ওয়াট করে। তো আমাদের দেখেন যে এখানে যে একটা পয়েন্ট আছে, এটা আমাদের পজিটিভ লাইন ঢুকবে এখানে, ব্যাটারি সেন্সর পজিটিভ এটা।
তারপর এখানে নেগেটিভ ঢুকবে, ব্যাটারি নেগেটিভ, এটা হলো ব্যাটারি নেগেটিভ, এটা এখান থেকে আমাদের ব্যাটারি নেগেটিভ ঢুকবে, যে মোটা তারটা থাকবে 10 RM তার। 10 RM তার হচ্ছে আপনার এই আসলেও 10 RM যেটা, এটা 60 A বলি আমরা। তারপরে এখানে দেখেন ফিউজগুলো আছে, ফিউজ লাগানো আছে প্রত্যেকটা বোর্ডে। এখানে আমাদের দেখেন এই বোর্ডটাতে এটা ওই যে 3টা লাইন লাগানো আছে, এখানে 3টা লাইন, এখানে হলো 4টা লাইন। তো এখানে 4টা লাইন আছে। এখন এটা কিন্তু আমাদের যে মালটা, এটা এই চপার দিয়ে করা। এই চপারটা থাকলে আমাদের মানে অনেক ভালো আর কি, চার্জিংটা ভালো কাজ করে, অনেক সুন্দর একটি মাল। যারা এটা ব্যবহার করেন অনেক ভালো চলে আর কি। অ্যাকচুয়ালি একটা বিষয় হচ্ছে যে ভালো করে যদি মাল বানান অবশ্যই ভালো চলবে। এখানে এই যে আমাদের অন অফ সুইচ আছে, এটা হচ্ছে আমাদের অন অফ সুইচ, এটা আমাদের অন অফ সুইচ। তারপরে হচ্ছে আমাদের কুলিং ফ্যান, এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন। এরপরে আপনার অবশ্যই এটা হচ্ছে আমাদের যে চার্জিং হাইলো করে এটা। তারপরেরটা হচ্ছে আমাদের ডিসপ্লে, যেটা এটা আমাদের ডিসপ্লে। তো অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনি যদি লাইক দেন অবশ্যই অনেকে যারা এই সম্বন্ধে বুঝে না তারা অবশ্যই দেখার সুযোগ পাবে। অবশ্যই আপনি কাউকে দেখার সুযোগ করে দেন। তো এটা কিন্তু নাতাশা প্রোগ্রাম করা, এটা হলো আমাদের এখানে কিন্তু নাতাশা দেখেন লেখা আছে নাতাশা, এটা হলো নাতাশা। তো এটা এই বোর্ড দিয়ে কীভাবে আইপিএস তৈরি করা যায় এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন। এটা একটা প্রোগ্রামিং করা মাল আর কি। এটা দেখেন আমাদের এখানে 3টা আইসি আছে, এখানে 3টা আইসি। এটা হচ্ছে আমাদের ওভারলোড আইসি, ওভারলোডে কাজ করে। তারপর এটা হলো আমাদের চার্জিং আইসি, এটা চার্জিং কন্ট্রোল করে। এটা আমাদের হচ্ছে এইটাও ওভারলোড ডিসি এম্পিয়ার অ্যাডজাস্ট করে এটা। তো দেখেন আমাদের এখানে 2টা রিলে আছে, অনেক ভালো মানের রিলে লাগানো। এগুলো আসলেও বাংলাদেশে তৈরি হয় না, এগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়, সব হলো ইন্ডিয়ান মাল। ইন্ডিয়ান আসলেও ভালো মন্দ আছে, কোম্পানি ভালো দিক খারাপ দিক দুইটাই তৈরি করে। কেউ কম দামে চাইলে তো আর তাকে ফেরত দেয় না কোম্পানি। তো আমাদের এখানে দেখেন 2টা ট্র্যাক লাগানো আছে, আমরা যেটা বলি এসিআর যেটাকে বলি। এই 2টা এসিআরে কিন্তু আমাদের চার্জিং কন্ট্রোল করে আর কি। এই 2টা দিয়ে আমাদের চার্জিং 140 ভোল্ট ঢুকলে ওইটাতে আপনার দেখা যাচ্ছে যে হাই লো করে এইটা দিয়ে। এই দুইটা ফার্সে আর কি হাই লো করা হয়। এই একটা চপার, এই চপারটাই আমাদের এই এসিআরগুলোকে কন্ট্রোল করে। এই চপারটাই এই এসিআরগুলোকে অবশ্যই কন্ট্রোল করে। তো এই মালগুলো আসলেও যদি কেউ নিতে চান আমার এখান থেকে নিতে পারেন। এখানে 4টা করে মোসফেট লাগানো আছে অলরেডি, আর নাতাশার মধ্যে লাগানো থাকে 3টা 6টা করে লাগানো থাকে। এটা ট্রান্সফর্মার, এটা হলো 100% তামা। এটা হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মারটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো সাইন ওয়েভের ট্রান্সফর্মার। তো সাইন ওয়েভের বোর্ডও দেখতে পারবেন সামনে, আমি সব কিছু দেখাবো আপনাদেরকে। তো আমি আসলেও বিভিন্ন জায়গায় মাল পাঠাই। এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, এটা সাইন ওয়েভ সার্কিট। এটা আমি মোসফেট লাগাই নিছি, 20টা মোসফেট লাগাই নিছি। তারপর নিচে অনেক সুন্দরভাবে যতটুকু সম্ভব হয়েছে আমি সোল্ডারিং করে নিছি। এটা একটা মাল তৈরি করব আর কি। তো এটা অনেক ভালো মানের আর কি মোসফেট লাগানো। পিসিবিগুলো ইন্ডিয়ান, তারপর পিএফগুলো ইন্ডিয়ান পিএফ, ডিস্টেন্স ক্যাপাসিটার সবই ইন্ডিয়ান মাল। তো দেখেন এই যে আমার যে ট্রান্সফর্মার আছে এখানে, এটা দিয়ে আমরা এখানে লাগাবো, এটা এখানে লাগাবো সোল্ডারিং করে। সেক্ষেত্রে আমাদের দেখেন নেগেটিভ তারটা কিন্তু লাগাই নিছি, এখান থেকে পজিটিভ দেবো। এই যে নেগেটিভ লাগাই নিছি, ওই হিটসিন থেকে আমি একটা পজিটিভ লাগাই নেব, তাহলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো একটা বিষয় হচ্ছে যে আপনার যদি কেউ মাল নিতে চান, আমি বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় থাকি। তো আমার কাছে 100% আমার আইপিএস কমপ্লিট নিতে পারবেন, কিংবা যদি কেউ খুচরা মাল নিতে চান তাও নিতে পারবেন। অবশ্যই আমাকে ফোন করবেন আপনারা,
কেউ যদি একটা কাজ করতেছেন তো কাজে সমস্যা হয়েছে কিংবা আপনি পারতেছেন না কিংবা যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাকে ফোন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব।